মহান স্রষ্টা বলেছেন যে যারা জ্ঞানবান বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে। আসমানি বাণীর যে উপদেশ আছে গ্রহণ করে তারা যারা জ্ঞানবান বা বুদ্ধিমান। এটি কেন বলা হচ্ছে? মহান স্রষ্টা বলেছেন যে এই সমস্ত সৃষ্টি আছে না, জড় এবং জীব, এই সমস্ত সৃষ্টির উপরে নিয়ন্ত্রক তিনি। মহান স্রষ্টা নিয়ন্ত্রক, তিনি সব নিয়ন্ত্রণ করেন। এটা করার অনেক পন্থা আছে, কীভাবে করেন এটা অনেক লম্বা হয়েছে, আলোচনা সেটি করবো না। তো মহান স্রষ্টা এগুলো নিয়ন্ত্রণ করেন। পৃথিবীর মধ্যে একটা মানুষ কখনো দুঃখ চায় না, সুখ চায়, কিন্তু তবু দুঃখ ভোগ করে থাকে, করতে হয় না, চাওয়ার বিপরীত হয়। তো অনেকভাবে বলে বোঝানোর মধ্যে আমি একটা কথা বলি, পুরাতন এবং নতুনের মধ্যে তুলনামূলকভাবে বোঝানোর জন্য। তো এক লোক 4-5 কিলোমিটার দূরে বাজার, এটা কিছুদিন আগের কথা। তো খাদা কিনতে যাবে, খাদা বুঝেন, ওই যে আমরা খাওয়া দাওয়া করি না, যেটা প্লেট বা থালা বলি, যেটা মাটিতে তৈরি করে বলে খাদা। তো তার কাছে 100 টাকায় আছে মাত্র। তো 100 টাকা নিয়ে সে বাজারে গেছে, আর কিছু সদাই বা কিছু কেনাকাটা করবে এবং ওই খাদাটা কিনে আনবে। তো তিনি ওই 4-5 কিলোমিটার দূরে হেঁটে গিয়েছেন। তখন এত গাড়ি ঘোড়া চলছে না বলতে, রাস্তাঘাট তেমন একটা উন্নত ছিল, পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। তো ও বাজারে গিয়ে খাদার দোকানে গেছেন, সাজানো থাকায় খাদা, অন্যান্য আরও যে মালপত্র আছে সেখানে মাটির। তো ও খাদা কিনে, মাটির জিনিস কেনার সময় কিন্তু আপনার ওই থাপড়ে দিয়ে এক হাতে রেখে আর হাতে থাপড়ে দেখে যাচাই করে শক্ত না নরম, ভালো না মন্দ, এরকম কাঁচা না পাকা এরকম। তো হাতে রেখে যখন থাপড়া দিয়েছেন, হাত দিয়ে আঘাত করছেন দেখার জন্য, তখন ওই খাদা হাত থেকে ফসকে নিচে পড়ে গেছে। কোথায় পড়ছে? ওই নিজে সাজানো আরও মাটির যে পাত্র ছিল অনেক, তার উপরে পড়ে অনেকগুলো ভেঙে গেছে। তো খাদা ভাঙছে, তার অনেকগুলো মাটির পাত্র ভাঙছে। তখন মালিক কি ছাড়বে বলেন? ছাড়বে? দোকানদার ছাড়বে? বলছে আপনি এটি কী করলেন? তো কি করা যায়? শেষমেশ টাকা চায়, 150 টাকা, বলেন 150 টাকা চায় জরিমানা ভাঙার জন্য। তো ওই লোক বলতেছে, ভাই আমার কাছে তো 150 টাকা নাই, আমার কাছে 100 টাকাই আছে, আমি কেনাকাটা করবো আর একটা খাতা কিনতাম। তো যেহেতু আমার কাছে টাকা নাই, আমি তা দিতে পারবো না, তুই 100 টাকা রেখে দেন আপনি। তো 100 টাকা তাকে জরিমানা স্বরূপ দোকানদারকে দিয়েছে খালি হাতে হেঁটে এসেছে। ওই 4-5 কিলোমিটার রাস্তা হেঁটে বাড়িতে এসেছে। এসে আফসোস করে, আরে কী করলাম। আমি বুঝতে পারলেন, এটা তো চাই নাই, চাইছে নিজের টাকা জরিমানা। এই পথ হাইটে যায় জরিমানা দিত নাকি কেউ? দেয়? দিতে রাজি হবে? সে যে পথ হাইটে গেছে, পথ হাইটে আসছে এবং মাঝখানে গিয়েছে, জরিমানা দিয়ে আসছে, তার কাছে পুঁজি 100 টাকা 40 টাকাটা দিয়ে আসছে। তো অন্যান্য কেনাকাটা তো করতেই পারে না, সাদাটাও কিনতে পারে না। তো বুঝতে পারলেন, এটা একটা পুরাতন ঘটনার মধ্যে। অনেক ঘটনার মধ্যে আরেকটা ঘটনা যদি আমরা বুঝি, ওই ফেরি পার হয় না, ফেরি মানে বড় বড় নদী যেগুলো আছে, নদী পার হয়ে যায়, ফেরি আছে। তো ওই পার হওয়ার জন্য একটা বাস আপনি উঠলে মাঝখানে সিরিয়ালে থাকে। তো সিরিয়ালে দাঁড়াইছে, দেরি হয়, অনেক সামনে একটু বাস যাচ্ছে। তো মাঝখান থেকে তার সাথে স্ত্রী এবং স্ত্রী সন্তানকে সিটের উপরে বসিয়ে রেখে বলছে যে তোমরা একটু দেরি হবে পেতে উঠতে, তো আমি সামিল হবো, আমি ওজুটা করে এসে সালাদ আদি করবো, সালাদের জন্য সময় হয়েছে, সালাদটা গাড়িতে বসে করবো, আমি ওজুটা করে আসি। নামছে নদীতে ওজু করবে। এই দিকে বাস যখন উঠে, ফেরিতে উঠতে যায়, তখন গিয়া ওই ফেরি পানিতে পড়ে যায়, গভীর পানির মধ্যে ফেরিটা পড়ে যায়, স্ত্রী এবং সন্তান মারা যায়, অনেক যাত্রী মারা যায়, তাদের মধ্যে মারা যায়। আপনি বিষয়টা খেয়াল করুন। এই যে নিয়ন্ত্রক যে একজন আছেন, আমরা বোকার মতো যদি অস্বীকার করে হবে, নির্বোধ হবো না, নির্বোধের মতো অস্বীকার করে হবে। এটাকে চাইছে, চাই না। আচ্ছা, আরেকটা ঘটনা খেয়াল করুন। ওই এরকম একটা ঘটনার মধ্যে এরকম হয়েছে যে রাস্তা দিয়ে চলার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কথা বুঝতে পারলেন? রাস্তা দিয়ে চলার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার স্ত্রী সন্তান মারা গেছে। কখন? এটা শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার সময় তার স্বামী বলছিল স্ত্রীকে যে তুমি বাসায় থাকো, আমার সন্তানকে বাসায় থাকো, আর আমি বাড়ি থেকে বেরিয়ে আসি, প্রয়োজনে ছুটিতে বেরিয়ে আসি। স্ত্রী বলছে না, আমি একা একা থাকতে পারবো না, তোমাকে ছাড়া একা একা বাসায় থাকতে পারবো না, থাকা ভালো লাগবে না, আমিও তোমার সাথেই যাবো। বাস এই শর্তের উপর গিয়েছে। যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, স্ত্রী সন্তান মারা গেছে, সে বেঁচে আছে। সে বেঁচে থেকে বলছে, আমার স্ত্রী বলছিল আমাকে ছাড়া থাকতে পারবো না, এখন কীভাবে থাকবে? আপনি কি বিষয়টা খেয়াল করুন। নিজের নিয়ন্ত্রক নিজে কিনা না অপর একজন আছে? আপনি একটু বুদ্ধি খেয়াল করুন। এত বোকা হলে চলে? অবশ্যই আছে।